বাবা, আমার সব বন্ধুদের কাছে বাইক আছে, কিন্তু আমার কাছে নাই। আমাকে যদি বাইক কিনে না দাও তাহলে আমি বাড়ি ছেড়ে চলে যাব। বাবা হিসাবে আমি খুব লজ্জিত। ছেলেকে এখনো বড় কিছু কিনে দিতে পারিনি। কি আর করব, জমি চাষ করে তো এত টাকা পাই না। স্যার, এই বাইকটার দাম কত? এই বাইকটার দাম 5 লক্ষ টাকা, কিন্তু এগুলা কেনার স্বপ্ন না দেখাই ভালো, কারণ আপনারা তো গরিব। চেয়ারম্যান সাহেব, আমাকে আপনার এখানে একটা কুলির কাজ দিবেন? আমার টাকার খুব প্রয়োজন। এই বয়সে এসে আপনি কুলির কাজ করবেন? আচ্ছা ঠিক আছে, আজ থেকে কাজে লেগে পড়ুন, কিন্তু কাজ করার সময় থামা যাবে না, সেটা মনে থাকে যেন। বোঝার ভার থেকে ছেলের কথা আমাকে আরো ভার করে দিয়েছে। আমাকে অনেক টাকা জমাতে হবে। মাথাটা ঘুরছে। চাচা, আপনি ঠিক আছেন? আমার ছেলেকে এই টাকা দিয়ে বাইক কিনে দিও। আমি মনে হয় আর বাঁচবো না। এই নে হাল্ক, তোর বাবা তোর জন্য বাইক পাঠাইছে। উনি কিছু কাজের জন্য নিজে আসতে পারে নাই, তাই আমাকে দিয়ে বাইকটা পাঠালো। বাইক চালানোর কি যে মজা! বাবা কেন যে আগে কিনে দিল না? এখন আমার সব বন্ধুদের মাথা তুলে বলবো যে আমারও বাইক আছে। এই হাল্ক, তুই এর মতো বাইক চালাচ্ছিস, আর তোর বাবা এই টাকার জন্য দিন রাত অমানুষের মতো কষ্ট করে এখন অসুস্থ হয়ে হাসপাতালে পড়ে আছে। কি বলছেন চাচা? না, এই হতে পারে না। আমাকে বাইক কিনে দেওয়ার জন্য বাবা এত কষ্ট করেছে। স্যার, আমার বাবার কি হয়েছে? উনার মুখে কাপড় কেন? সরি হাল্ক সাহেব, আপনার বাবা গত কয়েক মাস অতিরিক্ত কাজ করায় তিনি কিছুক্ষণ আগে মারা গিয়েছেন। হেই বাবা, আমার কোনো বাইক লাগবে না। তুমি আবার চোখ খোলো। ও খুদা, এই আমি কি করে ফেসলাম? বন্ধুরা, এমন কিছু আবদার করো না যেটা বাবা মায়ের সামর্থ্যের বাইরে। যদি বাবাকে ভালোবাসো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো।